নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরিতা হইল। আমাদের দৈত্যগুরু অর্থাৎ যাকে আমরা শুক্র ভেনাস বলে জানি, সেই শুক্র গ্রহ 7ই জুলাই 2024 অলরেডি মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গমন করতে চলেছে, যার ফলে এটি সম্পূর্ণ 31শে জুলাই পর্যন্ত থাকবে। মানে 7ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত থাকছে। এবার এই শুক্র গ্রহের কর্কট রাশিতে গমন মানে প্রথমত তো শত্রু গ্রহে, মানে শত্রু গ্রহের যে ভাব, মানে কর্কট রাশি, যা মিউচুয়াল শত্রু বলেও বলা যায়, কিন্তু সেই শত্রু মানে শত্রুর ঘরে শুক্রের প্রবেশ, যার ফলে বিভিন্ন রাশির অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই 12 রাশির উপরে কি কি প্রভাব পড়বে 7ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে, তা সম্পূর্ণ আমি আপনাদেরকে বলবো। কিন্তু তাকে বলার আগে প্রথমত একটা জিনিস কিন্তু আগে জানতে হবে যে শুক্র গ্রহ যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন 3টি নক্ষত্র কিন্তু পার হবে, তার মধ্যে পুনর্বসু, পুষ্যা আর অশ্লেষা। তো এইবার আমি প্রথম থেকে বলবার আগে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে পার্থিব জগতে তার প্রভাব কি পড়বে আমি বলে নিই। প্রথমেই বলি, পার্থিব জগতে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে, প্রচন্ড ম্যাক্সিমাম পরিমাণে ঝড় বৃষ্টি হবে। মেডিকেল ডিপার্টমেন্টে বড় ধরনের কিছু পরিবর্তন এবং সমস্যাদায়ক ঘটনা হবার সম্ভাবনা। রেস্তোরাঁ এবং বিভিন্ন খাবার জায়গায় বা খাবার দোকানে বিভিন্ন রকম সমস্যা এই সময় কিন্তু বার হয়ে আসার সম্ভাবনা রয়েছে। আমার আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আগের ভিডিওতে অলরেডি বলে রেখেছিলাম যে বিভিন্ন কোম্পানি কিন্তু বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হবে, অর্থাৎ সেটা কিন্তু তাই হয়েছে। তার কিছুদিন পরে কিন্তু আমি মেনশন করছি না, অলরেডি আপনারা দেখেছেন অলরেডি কোন কোন কোম্পানির উপর কি কি, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত কোম্পানি বা বিভিন্ন কোম্পানি কিন্তু অলরেডি সেই সময়ের মধ্যেই কিন্তু বন্ধ হয়েছে। এবার পরবর্তীতে আজকে যে আমি প্রোগ্রামটা করছি তা হলো শুক্র গ্রহের কর্কট রাশিতে প্রবেশ, অর্থাৎ মেডিকেল ডিপার্টমেন্ট, খাদ্য ডিপার্টমেন্ট এবং ফুড ডিপার্টমেন্ট এবং ফুডের রেস্তোরাঁ বা হোটেল বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সমস্যা কিন্তু এই সময় অ্যারাইভ করবে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় দেখা যাবে বন্যার মতো পরিস্থিতি তৈরি হবে এবং ব্রিজ বা বাঁধ বা সাঁকো বা ড্যাম ভেঙে যাওয়া বা ফাটল এইরকম ঘটনা এই সময় দেখা যাবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু কিছু জায়গায় প্রচন্ড মাত্রায় বৃষ্টি হবে এবং কিছু জায়গায় বৃষ্টির প্রভাব দেখা যাবে না, গরমের একটা ভাইব্রেশনের ব্যাপার থাকবে। আমি যেই সময় ময়ূর চিত্র গ্রন্থ অনুসারে আমি বলেছিলাম, পরাশর হোরাশাস্ত্র ডিগ্রি বেসিসে আমি যে জিনিসগুলো বলেছিলাম। তো এইবার যেটা বলবো সেটা হচ্ছে শুক্র গ্রহের পরিবর্তন। তো মান্ডেন অ্যাস্ট্রোলজিতে মেডিকেল ডিপার্টমেন্টের উপর চরম প্রভাব আসবে, ওষুধ নিয়ে বড় কিছু পরিবর্তন হওয়ার ব্যাপার আছে বা ওষুধের দোকানে বিভিন্ন রকম ভাবে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খাদ্য বা খাবার বা রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই টাইমে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ভাবে প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ভূমিকম্প, সুনামি এবং বন্যার মতো পরিস্থিতি এবং প্রচন্ড ঝড় বৃষ্টি এই সময় হবার সম্ভাবনা রয়েছে। গেল তো প্রাকৃতিক ব্যাপার এবং মান্ডেন অ্যাস্ট্রোলজিতে প্রভাব। এবার মেষ থেকে এবার আমি মেন রাশি বলছি। মেষ রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা বলবো হচ্ছে বুকের সমস্যা, মায়ের হেলথ নিয়ে সমস্যা, বাড়িতে কোনো সমস্যা থাকবে এবং যানবাহন বা গাড়ি ঘোড়ার ক্ষেত্রে একটু সাবধানে চলবার ব্যাপার রয়েছে। এই তো ব্যাপার, শুধু এখানে শেষ নয়, তাছাড়া মায়ের হেলথ নিয়ে বা মায়ের পরিবারের কারো হেলথ নিয়ে চরম ধরনের সমস্যা এবং বাড়ির বাস্তু নিয়ে বেশ কিছু সমস্যা। সবচেয়ে বড় সমস্যা যদি কোনো জলাশয় থেকে থাকে বাস্তুতে বা নিজেদের কোনো পুকুর বা ডোবা এরকম কিছু যদি থাকে বা এরকম কিছু ব্যাপার যদি থাকে জলাশয়, সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু সমস্যা থাকবে। এবার মেষ রাশির পর চলে আসে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে হাতের সমস্যা এই সময় দেখা যাবে এবং ছোট ভাই বোনের সঙ্গে বড় কোনো ঝুট ঝামেলা এবং পাড়া প্রতিবেশীর সাথে কোনো ঝুট ঝামেলা রয়েছে। তবে এই সময় যদি কোনো ট্রাভেলিং করা যায় বা শর্ট ট্রাভেলিং বা ছোট কোনো ট্রাভেলিং করা যায় সেখানে যাত্রা পজিটিভ হবে, কারণ তার 9th হাউসে ভেনাস তার সম্পূর্ণ দৃষ্টি দেবে কর্কট রাশি থেকে মকর রাশির উপরে। অর্থাৎ যদি কোনো রকম ভাবে ট্রাভেলিং করা যায় এবং সেটা কোনো ধর্মীয় ট্রাভেলিং, সেটা তার ক্ষেত্রে পজিটিভ হবে। এবং শুধু তাই নয়,
বা এই সময় কিন্তু নিজের হাত নিয়ে একটা সমস্যা হবে এবং নিজের জার্নি করবার ক্ষেত্রে কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া বা এরকম কিছু ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ছোট ভাই বোনকে নিয়ে বা হঠাৎ করে রাস্তায় চলবার সময় কারোর সাথে কোনো ঝুট ঝামেলা বা অশান্তি লাগার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো, মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কোনো জ্ঞাতি গোষ্ঠীর কোনো অসুস্থতার খবর আসার সম্ভাবনা রয়েছে। নিজের দাঁত নিয়ে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা প্লাস চোখের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে ইএনটিগত সমস্যা এই সময় হতে পারে এবং অর্থ নিয়ে কোনো সমস্যার চিন্তার কোনো কারণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং শুধু তাই নয়, মিথুন রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস রয়েছে, সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই সময় কোনো গুপ্ত কাজ বা কোনো গুপ্ত মানে সাধনা এইরকম টাইপের কোনো কাজের থেকে বেনিফিট আসার সম্ভাবনা রয়েছে। এইবার চলে আসছি বা এলআইসি বা কোনো ইন্স্যুরেন্স বা কোনো গুপ্তভাবে কোথাও টাকা রেখে দেওয়া, সেখান থেকে কোনো বেনিফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্লাস মিথুন রাশির পর চলে আসি এবার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই সময় চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা, মাথায় যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে, গাইনোলজিক্যাল কিছু প্রবলেম এই সময় অ্যারাইভ করার সম্ভাবনা। এবং তারই পাশে মাথা বা মুখমণ্ডল মানে টোটাল মাথা নিয়ে কোনো সমস্যা হবার সম্ভাবনা রয়েছে। প্লাস বাড়িতে যদি কোনো ঠাকুমা থাকে বা দিদিমা থাকে বা দাদু থাকে, যারা ওল্ড এজে যারা আছে তাদের কর্কট রাশিতে এই যে ওল্ড এজে যারা আছে ফ্যামিলিতে, তাদের সাথে কোনো দুর্ঘটনামূলক ঘটনা বা বড় ধরনের কোনো ইলনেস সংক্রান্ত বা ডিজিজ সংক্রান্ত বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় তারা মাথার চুলে বিভিন্ন ধরনের প্যাটার্ন চেঞ্জ করবে এবং চুলে নানান ধরনের কিছু পরিবর্তন করবার চেষ্টা এই সময় তারা করবে। চলে আসছে এবার সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কাকার পরিবারে এবং কাকার ফ্যামিলিতে কোনো দুঃখদ কোনো কিছু ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে। বিদেশে যাবার ক্ষেত্রে বা বাইরে যাবার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা বা ট্রাভেলস একটু এসে দাঁড়াবে। কিন্তু যদি সিংহ রাশির ব্যক্তিবর্গরা এই সময় যেটা বলবো, যদি কোনো কারণবশত কোনো ধর্মীয় অনুষ্ঠানে পৌঁছাতে পারে, তবে এদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভ আছে, কারণ তাদের এই সময় বহু যাত্রা বা ট্রাভেলিং তো রয়েছে। শুধু তাই নয়, এই সময় তাদের পায়ে চোট লাগার মতো ব্যাপার রয়েছে এবং স্লিপ কেটে পড়ে যাওয়ার মতো একটু ব্যাপার কিন্তু শো করছে। এবং বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কোনো দুঃখজনক কোনো ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির পর চলে আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই সময় টাকা নিবেশের ক্ষেত্রে বিশেষ সাবধান। জেঠুর পরিবারে কোনো বিশেষ কোনো দুর্ঘটনামূলক ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে এবং নিজের হাতের কোনো সমস্যা এবং অলরেডি কোনো পায়ের কোনো সমস্যা, যেটাকে বলবো হাঁটুর নিচের জায়গা, সেই জায়গায় কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। জলে বা স্লিপ থেকে খুব সাবধান থাকবার ব্যাপার রয়েছে এবং সিঁড়ি থেকে নামবার ক্ষেত্রে বা উঠবার ক্ষেত্রে এই সময় সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। শুধু তাই নয়, এই সময় কোনো টাকা চোটচাপেটাও হতে পারে, ওই জন্য বিশেষ সাবধান এখানেও রাখতে হবে। ইনকামের নতুন আয় বা স্রোত এই সময় দেখা গেলেও সেখানে টাকা না নিবেশ করাটাই ভালো এই পিরিয়ডের মধ্যে। কন্যা রাশির পর চলে আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে এই সময় কর্মক্ষেত্রে নানান ধরনের সমস্যা এসে দাঁড়াবে। নিজের হাঁটুর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার পরিবারে বা পিতার হেলথ নিয়ে চরম থেকে চরম ধরনের অসুবিধা এই সময় শুরু হবে। অলরেডি তুলা রাশির জীবনে যেটা আমার এক্সপার্ট অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন মনে হচ্ছে, কিন্তু তার জায়গা বা বাড়িঘর বা ভিকেন্স সংক্রান্ত কারণে কোনো পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা বা নতুন কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় দেখাচ্ছে। এবার চলে আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য ম্যাটার অফ কনসার্ন। দূরবর্তী স্থানে যাত্রা করবার ক্ষেত্রে বিশেষ সাবধান। কোনো না কোনো ধর্মীয় কাজে বাধা পড়ে যেতে পারে বা বড় ধরনের কোনো সমস্যা, কোনো অ্যাক্সিডেন্ট বা চোটচাপেটা লাগবার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো না কোনো ভাবে অসুচ এসে পড়তে পারে, এরকম ঘটনা কিন্তু বৃশ্চিক রাশির লাইফে কিন্তু রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য বিশাল বড়ভাবে চিন্তার কারণ কিন্তু রয়েছে। কিন্তু হঠাৎ পাড়া প্রতিবেশীর মাধ্যম দিয়ে বা ছোট ভাই বোনের মাধ্যম দিয়ে কোনো সুখজনক
মানে আনন্দের কিছু খবর হঠাৎ আবার আসার সম্ভাবনাও এই পিরিয়ডে রয়েছে। চলে আসছি এবার আমাদের সম্পূর্ণ বৃশ্চিকের পর ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে শ্বশুর বাড়িতে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো নিজস্ব কোনো প্রাইভেট পার্টসে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা, কোনো গুপ্ত কোনো কাজ যেটা বহুদিন ধরে করে চলছে বা রিসেন্ট করছে সেটা হঠাৎ কোনো একটা ক্যাওস, একটা ঝামেলাদার পরিস্থিতি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এবং অ্যাক্সিডেন্ট বা চোটচাপ এটার সম্ভাবনা রয়েছে। এইবার চলে আসছি মকর রাশি। ধনুরাশির পর চলে আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে চরম ঝামেলা এবং চরম সমস্যা, বাজারে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং নিজের শরীরে কিছু পরিবর্তন হবে যেটা পজিটিভ পরিবর্তন। হেলথের ক্ষেত্রে এই সময় পজিটিভ রয়েছে, কিন্তু অন্যান্য স্পাউসের ক্ষেত্রে বা কোনো পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের নেগেটিভ ফল কিন্তু এই সময় দিবে। এবার চলে আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো মামা এবং মাসির পরিবারে দুর্ঘটনার খবর স্ট্রাইক করতে চলেছে। এই সময় কোনো না কোনো দুর্ঘটনার সমস্যা অ্যারাইভ করবে। নিজের কোনো কোর্ট কাচারির ঘটনা বা হসপিটালের যোগ এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচন্ড পরিমাণে হেলথ রিগার্ডিং প্রবলেম এবং তারই পাশে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনার কারণ এবং মায়ের শরীর স্বাস্থ্য দেখা যেতে পারে যে বিশাল বড় কোন রকম চোখের সমস্যা বা দাঁতের সমস্যা বা প্রাইভেট পার্টসের সমস্যা, সেরকম একটি সমস্যা কিন্তু এই সময় কুম্ভ রাশির জীবনে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারই পাশাপাশি এই সময় কিন্তু ঋণ নেওয়ার ব্যাপার তো আসবেই, কোনো না কোনো ভাবে টাকা ধার বা ঋণ নেওয়ার মতো বা লোন নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু এসে এই সময় দাঁড়াবে। চলে আসছি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা বলবো যে সাধনা বা ধর্ম বা মন্ত্র বা কোনো স্থানে পূজা দেওয়া বা যে কোনো ধর্মীয় কাজের ক্ষেত্রে যাবার ক্ষেত্রে কিছু জিনিস ভুলে যেতে পারে, হঠাৎ করে সেই যাওয়াটা পোস্টপন্ড হতে পারে, এরকম একটা ব্যাপার রয়েছে। তাছাড়া প্রেমজ জীবনে বা সন্তানদের জীবনে কোনো না কোনো তাদের অসুখ বা কোনো ডিজিজ নিয়ে চিন্তার কারণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এখানে কোনো মোবাইল বা কোনো যেটাকে বলবো হচ্ছে কোনো রকম ভাবে টিভি বা মোবাইল বা কোনো রকম ভাবে ল্যাপটপ বা কম্পিউটার এই সময় কোনো প্রবলেমেটিক হওয়ার সম্ভাবনা এবং সেখানে কোনো কিছু নতুন কিনবার মতো পরিস্থিতি হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপারও আছে। সেই সব জায়গায় বিশেষ করে চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে। এবং তাছাড়া সন্তান এবং প্রেমজ জীবন এবং এডুকেশন ক্ষেত্রে বেশ সমস্যাদায়ক রয়েছে, কিন্তু ইনকামের মাত্রা বেড়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে ইনকামের মাত্রা বেড়ে যাবে এবং ইনকামের দিকে যেরকম পারবে এবং সেখানে জমানোর ব্যাপার আসবে। শুধু তাই নয়, প্রচুর বন্ধু বান্ধব, পুরাতন বন্ধু বান্ধবী বা বিভিন্ন যারা চলে গেছিল লাইফ থেকে তারা জীবনে এন্ট্রি করবে এই সময়, এই পিরিয়ডে। কারণ সম্পূর্ণ কর্কট রাশির থেকে সেভেন্থ অ্যাসপেক্ট অলরেডি মকর রাশি, যেটা হচ্ছে 11th হাউস অফ দ্য পাইসেস সাইন। তাহলে সম্পূর্ণ পুরাতন বন্ধু বান্ধবী এরা সব ফিরে আসবে এবং তাদের সঙ্গে একটি গেট টুগেদার এই সময় জমিয়ে হবে। এই হলো মেষ থেকে মীন রাশির হচ্ছে সম্পূর্ণ 12 রাশির 12 টোটাল স্ন্যাপশট প্রেডিকশন। আমি প্রত্যেকেই দেখবেন আপনারা লগ্ন থেকে আপনাদের নিজেদের ফিজিক্যাল স্ট্যাটাস ফলো করবেন এবং রাশি থেকে আপনারা সম্পূর্ণ আপনারা ফিল করবেন হচ্ছে মানসিক স্ট্যাটাস। দেখতে থাকুন, মিলাতে থাকুন, দেখতে থাকুন এবং মিলাতেও থাকুন যে ঘটছে কি ঘটছে না আমার প্রেডিকশন প্রতিবারের ন্যায়। আজ অব্দি আগের অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মা আজ জয় মা।